আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যেটা আপনার চিন্তার জগৎকে একদম ঝাঁকি দিয়ে দিতে পারে। বইটার নাম দি ইম্পসিবল স্টেট, লিখেছেন ডক্টর ওয়াইল হাল্লাক। চলেন একদম সহজ ভাষায় ডিকোড করি উনি আসলে কি বলতে চেয়েছেন। আচ্ছা, কি হবে যদি আমি বলি একটা সত্যিকারের ইসলামিক স্টেট এই মডার্ন দুনিয়ায় প্রতিষ্ঠা করাটা আসলে থিওরিটিক্যালি ইম্পসিবল? না না, এটা কোনো পলিটিক্যাল মন্তব্য না। এটা একটা পিওরলি একাডেমিক কিন্তু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা আর্গুমেন্ট। আর এই পাওয়ারফুল আইডিয়াটা আসছে কার কাছ থেকে জানেন? ওয়াইল হাল্লাক। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো উনি নিজে একজন ফিলিস্তিনি আমেরিকান খ্রিশ্চান স্কলার, কিন্তু ইসলামিক আইন বা শরিয়াহর উপর তাকে এই মুহূর্তে বিশ্বের টপ এক্সপার্টদের একজন মানা হয়। চিন্তা করেন, এই ইউনিক ব্যাকগ্রাউন্ডটাই তাকে এমন একটা অ্যাঙ্গেল থেকে সবকিছু দেখার সুযোগ করে দিয়েছে যা আর কেউ হয়তো পারেনি। ওকে, বইটার কোর আইডিয়াটা বুঝতে হলে এই ছবিটা একটু ভালো করে দেখতে হবে। এটাকে বলে পেনরোজ ট্রায়াঙ্গেল বা সোজা কথায় ইম্পসিবল ট্রায়াঙ্গেল। এটা এমন একটা 2D জিনিস যেটা আমাদের ব্রেনকে ধোকা দিয়ে 3D হিসাবে দেখায়। আপনি এর প্রত্যেকটা পার্ট আলাদা করে দেখলে মনে হবে হ্যাঁ এটা তো বানানো সম্ভব, কিন্তু যখনই পুরোটা একসাথে বানাতে যাবেন বুঝবেন এটা বাস্তবে এক্সিস্ট করতেই পারে না। হাল্লাক বলছেন মডার্ন যুগে ইসলামিক স্টেট কনসেপ্টটাও ঠিক এই ট্রায়াঙ্গেলের মতো। শুনতে একদম লজিক্যাল মনে হয়, কিন্তু এর ভেতরের স্ট্রাকচারটাই এমন যে এটা রিয়ালিটিতে ইম্পসিবল। তাহলে চলেন প্রথম সেকশনে ডাইভ দেই। এখানে আমরা দেখব একটা মডার্ন স্টেট আর প্রি মডার্ন ইসলামিক গভর্নেন্স, এই দুইটা সিস্টেমের ডিএনএ লেভেলে পার্থক্যটা কোথায়। এদের অপারেটিং সিস্টেমটাই যে কমপ্লিটলি ডিফারেন্ট। এই টেবিলটা দেখেন, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। মডার্ন স্টেটের সার্বভৌমত্ব বা ফাইনাল অথরিটি কার? অবশ্যই স্টেটের নিজের। কিন্তু ইসলামিক গভর্নেন্সে একমাত্র আল্লাহর। এবার আসেন আইনের উৎস। মডার্ন স্টেট নিজেই নিজের আইন তৈরি করে, আর ইসলামে শরিয়া, যেটা কিনা শাসকেরও উপরে। আর ফাইনালি কোর গোল বা মূল উদ্দেশ্যটা কি? মডার্ন স্টেটের মূল কাজ তার নাগরিকদের কন্ট্রোল করা। অন্যদিকে ইসলামিক শাসনের মূল উদ্দেশ্য একটা মোরাল বা নৈতিক সমাজ তৈরি করা। সো বুঝতেই পারছেন এদের বেসিক ডিজাইনটাই একটা আরেকটার সাথে ক্ল্যাশ করে। তো কি হয় যখন আপনি শরিয়ার মতো একটা মরাল সিস্টেমকে একটা মডার্ন স্টেটের মেকানিক্যাল খাঁচার ভেতর জোর করে ফিট করতে চান? সেকশন 2-তে আমরা এটাই দেখব। আর এখানেই কিন্তু হাল্লাকের আর্গুমেন্টের সবচেয়ে পাওয়ারফুল অংশটা লুকিয়ে আছে। হাল্লাকের মতে মডার্ন স্টেট 3টা স্টেপে শরিয়ার আসল স্পিরিটটাকে ধ্বংস করে দেয়। স্টেপ 1, কোডিফিকেশন। মানে শরিয়া যেখানে হাজার বছর ধরে বিভিন্ন স্কলারের ব্যাখ্যার মাধ্যমে ফ্লেক্সিবল ছিল, রাষ্ট্র সেটাকে একটা মাত্র কঠিন সরকারি আইনে পরিণত করে ফেলে। স্টেপ 2, স্টেট কন্ট্রোল। আগে কাজী বা বিচারকরা যেখানে স্বাধীন ছিলেন, এখন তারা হয়ে যান রাষ্ট্রের বেতনভুক্ত এমপ্লয়ি। আর স্টেপ 3, সিস্টেম ক্যাপচার। ওয়াকফ এর মতো স্বাধীন সামাজিক প্রতিষ্ঠান যেগুলো দিয়ে হাসপাতাল, স্কুল চলত, রাষ্ট্র সেগুলোকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। বেসিক্যালি পুরো সিস্টেমটাই হাইজ্যাক্ট হয়ে যায়। আর এই পুরো ব্যাপারটা বোঝানোর জন্য হাল্লাক একটা ব্রিলিয়ান্ট অ্যানালজি ব্যবহার করেন। তিনি বলেন শরিয়া কোনো সফটওয়্যার না যে আপনি যে কোনো হার্ডওয়্যারে ইনস্টল করে ফেলবেন, আর মডার্ন স্টেট হলো সেই ভুল হার্ডওয়্যার। ব্যাস, এই একটা লাইনেই কিন্তু পুরো বইয়ের মূল থিসিসটা বলে দেওয়া হয়েছে। আর ঠিক এই কারণে হাল্লাক যুক্তি দেন যে ইরান, পাকিস্তান বা অন্য যেসব দেশ নিজেদের ইসলামিক স্টেট বলে দাবি করে তারা আসলে তা নয়। তার মতে এগুলো হচ্ছে মডার্ন ইউরোপিয়ান স্টেটের কার্বন কপি, যার উপর জাস্ট একটা ইসলামিক লেবেল সেটে দেওয়া হয়েছে। এদের ভেতরের অপারেটিং সিস্টেমটা পুরোপুরি মডার্ন স্টেটের, ইসলামিক গভর্নেন্সের নয়। কিন্তু ওয়েট, হাল্লাকের ক্রিটিক এখানেই শেষ না। উনি তার আর্গুমেন্টকে আরও এক ধাপে এগিয়ে নিয়ে যান। তিনি বলেন এই যে সংকট, এটা শুধু একটা ইসলামিক স্টেট বানানোর সংকট না, এটা আসলে মডার্নিটির নিজের সংকট। মানে এই প্রবলেমটা আসলে আমাদের সবার। হাল্লাক মডার্নিটির 4টা বড় নৈতিক প্রবলেমের কথা বলেন। 1, ইকোলজিক্যাল ক্রাইসিস। মডার্ন সিস্টেম প্রকৃতিকে কেবলই শোষণের একটা রিসোর্স হিসেবে দেখে। 2, ক্যাপিটালিজমের শাসন, যেখানে নৈতিকতার চেয়ে প্রফিট সবসময় বেশি ইম্পর্ট্যান্ট। 3, ইন্ডিভিজুয়াল আইসোলেশন। রাষ্ট্র কমিউনিটির সব বন্ধন ভেঙে প্রত্যেকটা মানুষকে একা করে দেয় যাতে সে পুরোপুরি স্টেটের উপর নির্ভরশীল হয়ে পড়ে। আর 4, উইল টু পাওয়ার বা ক্ষমতার লিপ্সা। মডার্ন স্টেটের ডিএনএতেই আছে ক্রমাগত নিজেকে বিস্তার করা আর অন্যের ওপর ডমিনেট করা। ওকে, এত সব ভয়ঙ্কর প্রবলেমের কথা শোনার পর আপনার মাথায় যে প্রশ্নটা আসছে আমি জানি। সো হোয়াট ইজ দ্য সলিউশন? সমাধানটা কি? চলেন আমাদের আলোচনার ফাইনাল সেকশনে যাই। দেখুন, আপনি যদি একটা সহজ সরল 5টি উপায়ে সমস্যার সমাধান টাইপ কিছু খোঁজেন, তাহলে হাল্লাকের বইতে সেটা পাবেন না। উনি কোনো পলিটিক্যাল রেসিপি দিচ্ছেন না, তার চ্যালেঞ্জটা আরও অনেক ডিপ। তিনি বলছেন সমাধান হলো মডার্ন স্টেটের এই মডেলটাকে অন্ধভাবে কপি করা বন্ধ করতে হবে।
প্রত্যেকটা সভ্যতার উচিত তাদের নিজস্ব নৈতিক এবং ঐতিহাসিক রিসোর্সের দিকে ফিরে তাকানো এবং সেখান থেকে সামনে এগোনোর একটা নতুন পথ খুঁজে বের করা। আর এটাই আমাদের আজকের আলোচনার ফাইনাল টেকঅ্যাওয়ে। সবচেয়ে বড় প্রশ্ন, সত্যিকারের ন্যায় বিচার বা একটা মানবিক সমাজ কি এই মডার্ন স্টেট সিস্টেমটাকে একটু মেরামত করে বা রিফর্ম করে অর্জন করা সম্ভব, নাকি এর জন্য আমাদের সাহস করে এই সিস্টেমের পুরোপুরি বাইরে গিয়ে সম্পূর্ণ নতুন কোনো ব্যবস্থার কথা চিন্তা করতে হবে? এই কঠিন প্রশ্নটার উত্তর খোঁজার চ্যালেঞ্জটাই ওয়াইল হাল্লাক আমাদের সবার দিকে ছুড়ে দিয়েছেন।